কিরে দোস্ত, খুব চিন্তিত মনে হচ্ছে। দে একটা বের দে। তোর তো চিন্তা চিন্তা শরীর শেষ হয়ে গেছে। কিসের চিন্তা তোর? আর কোষ নিয়ে দোস্ত, হট করে একটা বিয়ে করলেন। তুই তো জানিস লজ্জার কথা আর কি কব। কোথাও শরম করতেছে, না করলেও হয় না। হ্যাঁ, তোর ভাবি থাকবি না নে। বুঝতে পারিছি তুই কি করতে চাচ্ছ। তুই তো দিনও কঠিন রোগে ভুগতেছিস রে। তুই আমাকে আগে কবুলায় আরাম চাচা। তো দেখতেছি আমার দোস্ত বলেও মানিস নি। এই সমস্যা তুই আমাকে আগে কবুলা। আমার সাথে চল। তুই কি আমার এই সমস্যার সমাধান করতে পারবো? ওরে তুই আমার সাথে আয়, দেখ আমি কি করি। চল, মরিচ বাবার কাছে চল। মরিস বাবা? এটা আবার কিডা? আরে পাগল, শুনিস নাই? ওই বাচ্চা হইলে কোন তেনে। ও হয়, শুনেছি তো। তবে কার কাছে জানি লেগে গেছিল, এটাই তাহলে মরিস বাবা। হ্যাঁ দোস্ত, আরে বাচ্চা হওয়া, চলে গেলে বউ এনে দেওয়া এবং তোর জটিল ও কঠিন সমস্যা, এসব সব সমস্যার সমাধান মরিস বাবার কাছে তো এক তুরির ব্যাপার। আর লোট। এই দাঁড়া 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 দাঁড়া। ওই দেখো। বাবা। হুম, হুম। ও মরিস বাবা। কে? আলম? জি মরিস বাবা। সঙ্গে ওটা কে, আয়নাল না? জি বাবা। কি রে আলম, আমার দাদু ভাইকে সঙ্গে নিয়ে আসলি না কেন? এই তো নিয়ে আসবো বাবা। আমি আপনার কাছে আমার এই বন্ধুর একটা জটিল ও কঠিন রোগের জন্য নিয়ে এসেছি বাবা। আমার দোস্তর এই সমস্যার সমাধান করে দিন বাবা। আরে পাগলা, সমস্যায় না পড়লে কি এই মরিচ বাবাকে কেউ স্মরণ করে? যেখানেই সমস্যা সেখানেই বান্দা এই মরিচ বাবা হাজির। বল, তোর দোস্তর কি সমস্যা? আমার দোস্তর মুখ থেকেই শুনুন মরিস বাবা। মরিচ বাবা, আমি অল্প কিছুদিন বিয়ে করেছি। এখানেই থাম। তোর কি সমস্যা সেটা আমি ভালো করেই জানি। আপনি বুঝে ফেলেছেন মরিচ বাবা? আরে, ভক্তদের সমস্যা আমি যদি নাই জানতে পারি, তাহলে আমার মরিচ বাবা হওয়ার দাম থাকলো কোথায়? তোর সমস্যার কারণে বিল তো আমি অবশ্যই দেব, কারণ এটাই আমার কর্তব্য। কিন্তু তার আগে তুই আমাকে কতটুকু বিশ্বাস করিস সেটার পরীক্ষা দে। তোর লুঙ্গির বাম পাশের মোচরে 10 লক্ষ টাকা ব্ল্যাঙ্ক চেক আছে। ওটা নিঃশর্তে তুই আমাকে দিয়ে দে। পারবি তো? বল তো দেখি, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ বাবা। ওটা কি নিঃশর্তে আমাকে দিয়ে দিতে পারবি? বাবা, ইয়ে মানে, বললাম না তুই আমাকে পুরি বিশ্বাস করতে পারিসনি। বিয়া দেবেন নেবেন না মরিস বাবা। আমি আসলে আমি আমার এই দোস্তকে আপনার কাছে নিয়ে এসে খুব ভুল করেছি। ও আপনাকে এখনো পুরাপুরি বিশ্বাস করতে পারেনি। এ দোস্ত, তুই আমাকে অপমান করবি? তুই বাবাকে বিশ্বাস করতে পারছিস না, আমাকে বিশ্বাস করিস? অবশ্যই দোস্ত। তাহলে ব্যাংক চেক মরিস বাবার কাছে দিয়ে দে। আর তোর সমস্যার তদবির নিয়ে নে। এই নিন মরিচ বাবা। এই আয়নাল, তুই নিশ্চয় জানিস না, আর তোর দোস্ত এটা বলে নাই, মরিস বাবা কখনো হাত দিয়ে টাকা স্পর্শ করে না, দুনিয়ার কোনো জিনিসই স্পর্শ করে না। তুই চুপিসারে বাবার পকেটে ব্যাংক চেকটা ঢুকিয়ে দে। আমাকে তদবির দিন মরিচ বাবা। কালামণি কালামণি, আমি একটা ধারা জানি। কালো বিড়ালের গু, ছু মন্তর ছু। দে দয়াল। এই নে, এই মরিচ, এটা নিয়ে যা। নিয়ে গিয়ে আমার বৌমার কাছে যাওয়ার 1 ঘন্টা আগে পানিতে দিয়ে 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিবি। মনে রাখবি, প্রত্যেকবার আমার বৌমার কাছে যাওয়ার আগে অবশ্যই আমার নাম স্মরণ করবি, তাহলেই এটা কাজে আসবে। আমার জন্য দোয়া করবেন মরিচ বাবা। যা, চলে যা। বাবা। বাবা, বাবা,